আফ্রিকার এই দেশে 6 লক্ষ কোটি টাকার গোল্ড রয়েছে, আর এই জন্যই মূলত সেখানকার মানুষজন গরিব। তো এখন আপনি বলতে পারেন, আরে ভাইয়া, সেখানে এত কোটি টাকার স্বর্ণ থাকার পরেও কিভাবে তারা গরিব? তো চলুন সেটাই বলতেছি। তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখুন, সেই দেশের নাম হচ্ছে মূলত কঙ্গো, যা আফ্রিকার মহাদেশে অবস্থিত, যেখানে গোল্ডের সাথে সাথে কপার এমনকি ডায়মন্ডের মতো ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ অনেক অনেক রয়েছে। যে প্রাকৃতিক সম্পদগুলোর টোটাল মূল্য প্রায় $24 ট্রিলিয়ন। কিন্তু এত প্রাকৃতিক সম্পদ থাকার কারণে তাদের দেশে প্রায় 70% মানুষ গরিবের সীমারেখার নিচে রয়েছে। অর্থনীতিতে এই সিচুয়েশনকে রিসোর্স ক্রাশ বলা হয়ে থাকে। ক্রাশের অর্থ হচ্ছে অভিশাপ, অর্থাৎ প্রাকৃতিক খাজানার অভিশাপ। এখন এই কথাগুলো শুনে হয়তো বা আপনার মাথা পুরোপুরি গুলিয়ে গিয়েছে, কিন্তু ভাইয়া একটু দাঁড়ান, পুরোপুরি দেখেন, বুঝতে পারবেন। বেসিক্যালি এটা এমন একটা সিচুয়েশন যেখানে অনেক বেশি রিসোর্স হওয়ার কারণে ওই দেশের মধ্যে কারাপশন, গৃহযুদ্ধ এবং দরিদ্রতা লেগেই রয়েছে। কঙ্গো দেশের এই পরিস্থিতি মূলত শুরু হয়েছিল 1885 সালের দিক থেকেই, যখন বেলজিয়ামের রাজা লিওপোল্ড টুর নজর এই কঙ্গো দেশের প্রাকৃতিক সম্পদের উপর পড়েছিল। তখন সে কঙ্গোকে ভালোভাবে বুঝতে থাকে এবং সেখানকার হাজারো কোটি রিসোর্সকে এক্সট্রোট করতে শুরু করে। ওই দেশের মূল নাগরিকদেরকে কেবলমাত্র লেবারের মতোই ট্রিট করতে থাকে, কিন্তু যেখানে কেনে সত্যিকার অর্থে ওই দেশের নাগরিকরাই হচ্ছে ওই সম্পদগুলোর মূল মালিক। এরপর 1960 সালের দিকে যখন কঙ্গো স্বাধীনতা লাভ করে, মোবুটু নামের এক ডিটেক্টর, তিনি নিজের চিন্তা করে হাজারো কোটি টাকার সম্পদ কঙ্গো থেকে তুলে ইউরোপের দেশগুলোতে বিক্রি করা শুরু করে দেয়। তিনি একচেটিয়া শাসন করে কঙ্গের মানুষদেরকে আরো দরিদ্রতার নিচে ফেলে দেয়। এরপর 1966 সালে রুয়ান্ডা দেশের আর্মিরা কঙ্গোতে এসে তাদের মধ্যেই গোলাগুলি সৃষ্টি করে তারা তাদের প্রাকৃতিক সম্পদগুলোকে লুট করতে থাকে। ফাইনালি যখন 2003 সালে রুয়ান্ডার আর্মিগুলা কঙ্গো ছেড়ে চলে যায়, তখন আস্তে আস্তে দেখা যায় যে কঙ্গোর মধ্যেই প্রায় 120টি আর্মি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। এই আর্মি গ্রুপগুলাই এখন কঙ্গো দেশের গভর্নমেন্টের সাথে একসাথে যুক্তি করে কঙ্গো দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে ইললিগালি তুলে পুরো দুনিয়াতে বিক্রি করে থাকে, যার কারণে সাধারণ মানুষের হাতে কিছুই আসে না। কঙ্গো ছাড়াও ভেনেজুয়েলা এবং ইরাকের মতো দেশেও এই রিসোর্স এর কারণেই মূলত তারা ধ্বংসের পথে চলে গিয়েছে।